আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ১৩তম দিন তথা ১৬ই জানুয়ারি ২০২৬। আজকে আমরা আমাদের মিশনের অংশ হিসেবে যে পড়াগুলো পড়ব সেটা হচ্ছে বরাবরের মতোই প্রথমে রয়েছে আকাইদ ফিকা। আকাইদ ফিকা থেকে আমরা পড়ব গোসল ফরজ হওয়ার কারণগুলো বর্ণনা করো এবং কিরূপ পানি দ্বারা তাহারাত অর্জন করা জায়েজ এবং কিরূপ পানি দ্বারা তাহারাত অর্জন করা জায়েজ নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে গোসল ফরজ হওয়ার শর্ত বা কারণ এগুলো বর্ণনা করতে হবে এবং আমাদেরকে পড়তে হবে কিরূপ পানি দ্বারা বা কোন ধরনের পানি দ্বারা তাহারাত অর্জন করা জায়েজ এবং কোন ধরনের পানি দ্বারা তাহারাত অর্জন করা জায়েজ নয়। এরপরে কোরআন মাজিদ, এখানে আমরা পড়ব আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে গাছের নিকটবর্তী হতে নিষেধ করার পরেও তিনি কিভাবে আল্লাহর আদেশ অমান্য করলেন। আদম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল ওই গাছটির নিকটে তুমি যেও না, ওর ধারে কাছেও যেও না, এই আদেশটা আল্লাহ পাক করেছিলেন, এই নিষেধটা আল্লাহ পাক করেছিলেন, এরপরেও তিনি কিভাবে এই আদেশটি অমান্য করলেন তার একটা ব্যাখ্যা এটা সূরা বাকারার ৩৫ থেকে ৩৭ আয়াতের মধ্যে আছে। এরপরে ইসলামের ইতিহাস, এখানে আজকের এই পড়াটা ইসলামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। বিদায় হজ এবং বিদায় হজের ভাষণ, বিদায় হজ কখন সংগঠিত হয় এবং এই পার্সপেক্টিভ থেকে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ পড়তে হবে, বিশেষ করে বিদায় হজের ভাষণ, রসুল যে ভাষণটা দিয়েছিলেন ওই ভাষণের মূল মূল পয়েন্টগুলো খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে কিন্তু সৃজনশীলের গ ঘ থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে বিজ্ঞান, এসএসসি সেকশনের জন্য বিজ্ঞান রক্তচাপ ৩.৪, এটা হচ্ছে মূল বইয়ের ৭৮ নম্বর পেজ। এরপরে হচ্ছে ভূগোল জিওগ্রাফিক, এখানে বলা হচ্ছে বাংলাদেশের অবস্থান আয়তন এবং সীমা, বাংলাদেশের অবস্থান আয়তন এবং সীমা, এটা হচ্ছে মূল বইয়ের ১৪৮ নম্বর পেজ, দশম অধ্যায়, দশম অধ্যায়ের একদম প্রথম অংশে এটা আছে। এরপরে ইসলাম শিক্ষা, এখানে আমরা পড়ব সালাত সম্পর্কে, ঠিক আছে, সালাত সম্পর্কে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ হয়তো এটা, পরিচয় ধর্মীয় এবং সামাজিক গুরুত্ব, সরি এখানে গুরুত্ব দুইবার হয়ে গেছে, মূলত সালাতের পরিচয় ধর্মীয় ও সামাজিক গুরুত্ব, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব, ঠিক আছে, ধর্মীয় ও সামাজিক গুরুত্ব, এনসিটিভি ১০০ পেজে আছে। তো এই ছিল মাদ্রাসার ৩টা এবং হাই স্কুলের 3টা। এবার ওভারঅল সবার জন্য কম্বাইন্ড হচ্ছে ইংলিশ, ইংলিশ প্যারাগ্রাফ ট্রি প্লান্টেশন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন আপনাকে অবশ্যই খুব ক্লিয়ার করে পড়তে হবে, এটা কিন্তু প্রায় পরীক্ষায় কয়েকটা বোর্ডে কিন্তু প্রায় পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে, এটা কিন্তু প্রায় আসে, এজন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন খুব ভালো করে পড়বেন, ট্রি প্লান্টেশন বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ। এবারে কি আছে হোমওয়ার্ক সবার জন্য, উদাহরণ ৪, ৫, ৭ এবং ৮, উদাহরণ ৪, ৫, ৭ এবং ৮, এনসিটিভি মূল বই ১৮১ নম্বর পেজ, এটা হচ্ছে ৯ অধ্যায় মানে ত্রিকোণমিতির জন্য। এছাড়াও আমাদের ডাব্লিউএস কোশ্চেন থাকছে, আমাদের হোমওয়ার্ক থাকে হচ্ছে এমসিকিউ এবং ডাব্লিউএইচ হিউম্যান ক্যান নেদার চেঞ্জ, যেটা আমরা গতদিন যে প্যাসেজটা শেষ করেছিলাম সেই প্যাসেজের উপর থেকে আমাদের এমসিকিউ এবং ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। তো এসএসসি দাখিল ২৬ আশা করছি তোমরা এই মাস্টার প্ল্যানের পড়াগুলো, এই প্ল্যানের পড়াগুলো তোমরা ভালো করে সর্বোচ্চ পরিশ্রম করে শেষ করছো আমি আশা করছি, কেননা এর পরে আর কিন্তু কোনো প্ল্যান নাই, আমাদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে অলরেডি। আজকে কিন্তু আমাদের রুটিন অলরেডি, এসএসসি রুটিনটা কিন্তু অলরেডি হয়েছে, প্রকাশিত হয়েছে। আমাদের কিন্তু দাখিলের রুটিনটা খুব দ্রুত চলে আসবে। এসএসসি রুটিনে আমাদের প্রথম পরীক্ষা রাখা হয়েছে বাংলা ফার্স্ট পার্ট ২১ তারিখে, যেহেতু ২১ তারিখে এসএসসি লেভেলে বাংলা ফার্স্ট পার্ট, তাহলে একই ডেটে একই তারিখে কোরআন মাজিদ পরীক্ষা হবে দাখিল সেকশনে, তার মানে ডেটটা ফিক্সড, ২১ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে সর্বসাকুল্যে আমাদের কিন্তু ৩ মাস সময়ই আছে, তার মানে দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আমাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে, ফাইট দিতে হবে, ঠিক আছে। তো সেই ফাইট দেওয়ার জন্য আমরা কিন্তু একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি, কারণ পরিকল্পনা মাফিক না আগালে কিন্তু সফলতার মুখ দেখা সম্ভব না। পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেই পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। শুধু পরিকল্পনা নিলাম, পরিকল্পনা গ্রহণ করলাম কিন্তু কাজ করলাম না, তাতেও কিন্তু সম্ভব না। পরিকল্পনা নেওয়ার পাশাপাশি ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, বাস্তব রূপ দেওয়ার জন্য যে কাজগুলো করা দরকার, যতটুকু পরিশ্রম করা দরকার, যেই কৌশলগুলো অবলম্বন করা দরকার সেগুলোও করতে হবে। তো আমরা আমাদের এই পরিকল্পনাকে আমাদের সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য, A+ পাওয়ার জন্য আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে মাস্টার প্ল্যান ৬০ দিনের, এইটা আমরা শেষ করব। এরপরে স্টেপ বাই স্টেপ আমাদের আরও পরিকল্পনা আসবে। যারা আমাদের প্রাইভেট বেসে ভর্তি হতে চান, নাম্বার এখানে দেওয়া আছে, ভর্তি হয়ে যান। আমরা কিন্তু প্রাইভেট বেসে সপ্তাহে ৬ দিন ক্লাস নেই, বাংলা, ইংরেজি, ম্যাথ সকল সাবজেক্টের লাইভ ক্লাস হয় এবং ক্লাসগুলো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত সেভ থাকবে। আপনার যখন যেই টপিকে সমস্যা হবে আপনি আবার ভিডিও প্লে করে দেখতে পারবেন এবং আমরা কিন্তু 100% কমন সাজেশন দিয়ে দিচ্ছি।
কয়েকটা সাবজেক্টের জন্য, বিশেষ করে কোরআন, আকাইদ, হাদিস, তারপর হচ্ছে যে ইসলামের ইতিহাস, অ্যারাবিক ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এগুলো আমরা 100% কমন সাজেশন দিব। আইসিটি, কৃষি শিক্ষা আর অঙ্ক এবং ইংরেজির জন্য তো আসলে এভাবে কমন দেওয়া সম্ভব না। সেখানে আমরা কি করব, অঙ্কের জন্য আমরা কি করেছি, 100% কমন আসা সম্ভব না, 100% আমরা অ্যান্টিবায়োটিক দিচ্ছি। যে অ্যান্টিবায়োটিকের নিয়মগুলো করলে অঙ্কে ভালো একটা মার্ক গেইন করা সম্ভব। ইংলিশের ক্ষেত্রে আমরা কি করছি, সেকেন্ড পার্টের সকল গ্রামার আইটেম আমরা কম্বাইন্ড আকারে ধরে ধরে আমরা গ্রামারগুলো করাচ্ছি, এবং ইংরেজি ফার্স্ট পার্টের জন্য আমরা পোস্টমর্টম করছি, প্যাসেজগুলো পোস্টমর্টম করছি, এবং অন্যান্য যে রাইটিং সাইটগুলো আছে সেগুলো কোন ক্রাইটেরিয়া লিখতে হয়, আনসার করতে হয়, সেটাও আমরা আলোচনা করছি। তো আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন, কারণ পরীক্ষার তো আর বেশি দিন নাই। এখন যদি একটা নির্দিষ্ট শখের মধ্যে আসতে পারেন, একটা নির্দিষ্ট নকশার মধ্যে নিজেকে বিল্ড আপ করতে পারেন, তাহলেই কিন্তু ভালোটা আউটপুট পাওয়া সম্ভব। সবার জন্য দোয়া করছি এবং সবার উত্তর সফলতা কামনা করছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।